বন্ধুরা, দেবীর রান্নাঘর থেকে আজকে আবার একটা নতুন তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি আজকে এই মুগ ডালটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এই ডালটাকে আমি ভালো করে বেটে নেব। আমি ডালটাকে বেটে নিয়ে এসেছি। এবার আমি ডালটা ঢেলে নেব, নিয়ে আমি সোয়াবিনটা ঘুরিয়ে আনবো। আমি সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করেছি, করে আবার ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু করে আদা দিয়ে দিয়েছি আর 8টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী মানে যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এবার আমি এটা মিক্সিতে ঘুরিয়ে আনি। সোয়াবিনটাকেও ঘুরিয়ে নিয়েছি। এইবার এই সোয়াবিন আর ডাল একসাথে মিক্স। আমি এখন কিছু মশলা অ্যাড করবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা আদা দিয়েছি, আর দেবো না। দিয়ে দেবো 1 চামচি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। সামান্য একটু লঙ্কা দিয়ে দিলাম, তা নুন দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি এটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যে এই বাটাটা দিয়ে 2 মিনিট মতন নেড়ে আমি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব, বেশি না, মিনিট 2 মতন নেড়ে নেব। আমি থালাটার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার ডালটা ভালো মতন নাড়া হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আমি নেড়ে নিয়েছি, নেড়ে ভালো মতন থালায় ঢেলে নিয়েছি। যে থালাটায় আমি তেল মাখিয়ে নিলাম, এই থালাটাতে সুন্দর করে ছড়িয়ে দেব। দিয়ে একটু ঠান্ডা হবে, তারপর আমি চৌকো চৌকো করে কেটে নেব। যেমন আমরা ছোলার ডালের ধোকার ডালনা করি, এটাও ঠিক সেই রকমই হবে। এটাকে গরম গরমে ছড়িয়ে দিতে হবে, না শক্ত হয়ে যাবে না হলে। আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমাকে এটা ছাড়বো। দেখো, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার এক এক করে আমি ছেড়ে দেবো। এইভাবে সবগুলো ভেজে নেবো আমি। যেমন ঠিক ছোলার ডালের ধোকা হয়, সেরকমই এটা সয়াবিন আর মুগ ডালের ধোকা। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি, সুন্দরভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটু আলু ভেজে নেব। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা একটা, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর দেবো জিরে। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি এবং পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। আমি 1 চামচি হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচি জিরে গুঁড়ো দিলাম, 1 চামচি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি 1 চামচি মতন লঙ্কা নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি জলটাকে গরম করে নিয়েছি, জল দিয়ে দেবো। একটু বেশি জল দিতে হবে, কেননা ধোকায় টেনে নেবে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আর এটা নিরামিষও হয়, উপোসের দিন, নিরামিষের দিনে এরকম রান্না করে খাওয়া যায়। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এবার আমার ঝোলটা হয়ে এসছে। এবার আমি বড়াগুলো সব রান্নাটা এগুলো ভেজে রেখেছি, এগুলো আমি সব ঢেলে দিলাম। একটু ফুটবে, আমি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। আমার ধোকার ডালনা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি 1 চামচি মতন গরম মশলা দিলাম। আমি 1 চামচি মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমার এই কড়াইতেই থাকবে। তোমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর
আজকে এখানেই রাখছি, আবার কালকে অন্য রান্না নিয়ে আসবো।